আসসালামু আলাইকুম ভাই বোনে বালা সিন্নি আশা রাখি যে কুল টিক্কা হইতা বয়া তারা এই ভিডিওটা দেখবার লাগছেন সবাই অনেক ভালোই আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কত লিখে দেখতে দেখতে তো রোজা প্রায় শেষ হয়ে গেছে, কাঁচাই পাঁচটা আছে। এর মধ্যে যদি ঈদের কোনো মার্কেট টার্কেট না করি তাহলে কি হইতো না, ঈদও আয়া পড়তেছে, মার্কেট না করলে ঈদও জমতো না। তো আজকে ভাবছি মাঝি মিল্লা আয়ু আজকে জায়গায় ঈদের মার্কেটটা করে লই। মার্কেটটা না করলে তবে মনটা শান্তি হইতো না, মনে মিজে আনন্দ জাগতো না। তো এলিকে মারে বুঝাইয়া লইয়া পড়ছি, মা বাবা কইতেছে রোজা থেকে ঈদের মার্কেটে করতে ভাল লাগে না। তো যাই হোক ঈদের মার্কেট তো করণ তো লাগবো, এলিকে মারে লইয়া পড়ছি মার্কেটের ভিতরে আইয়া যে দোকানের ভিতরে ঢুকাম এই দোকানের ভিতরে দেখি মানুষে কিলিবিলি করতেছে। এই মানুষের কিলিবিলির ভিতরে ঢুকা যে এক দুইটা জামা দেখে কিনতে পারাম এই সুবিধা করতে পারতাছি না, এলিকে কোনো দোকানে ঢুকতে পারছি না। শেষ পর্যন্ত অন্য আরেকটা মার্কেট আয়া পড়ছি, একুলায় দেখা লই মার্কেটে একটু কোনো দোকানে ঢোকার মতো সুবিধা করতে পারি কিনা। তো শেষে দেখলাম এই মার্কেটে আমি যে একটু মানুষ টানুষ কম হই, তারপরে একটা দোকানের ভিতরে ঢুকে গেছে ঢুইকা চারিদিকে শহর চোখটা মিলে দেখতাছি আর কি মনের মতো এক দুইটা জামা পাই কিনা। তো যেমনি আমি চোখটা বুলাই বুলাই দেখতেছি এমনি ক্যামেরা ধরে রাখছি, আস্তে আস্তে কইরা প্রত্যেকটা জামা একবারে ভালো ভালো কইরা দেখছি, কিন্তু কোনোটাই মনের মতো হইতাছে না। ও মা গো, যে নিজের মায়ে গো মায়ে আর কি তা কইতাম, মার্কেটের ভিতরে ঢুকছি ঠিকই, এই যে চোখটা বুলাইয়া বুলাই এক একটা পরে এক একটা থ্রি পিস দেখতাছি, কোনোটাই পছন্দ হইতাছে না। নিজের লিগে তো পছন্দ হইতাছে না, আবিতার লিগেও কিছু পছন্দ হইতাছে না, এরকম মাও কিছু পছন্দ করতে পারতাছে না। আর একটা দুঃখের কথা কয়ালো, যখনই আমি ভিডিওতে ভয়েস দিয়াম তখনই এই উপর তলার মেঝে কিতা জানে ভূমিকম্প, মনে হয় সারা রাত দিন শিল আর ফাটার মেঝে তো ঘষাঘষি করতে থাকে। জানি না এই পিঠে কি কাম করে সারাদিন, এক আল্লাহ জানে, ভূত ভূমিকম্পের মতো হইতে থাকে। যাই হোক, এখন আই পড়তেছি মার্কেটের ভিতরে, ওই দোকানে মিজে কিচ্ছুই আমরা পছন্দ হয়েছে না, তারপর আমরা আরেকটা মার্কেটের ভিতরে আই পড়তেছি। তো গ্রামের মধ্যে এরকম শপিং মল থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা এখন এলাকায় মিশে কিন্তু এক একটা থেকে এক একটা শপিং মল উন্নত বেশি। আপনি যা চাইবেন তা পাইবেন, কিন্তু আমি কি যে পাইতেছি না আজকে এটাই জানি না। তো এখন আবার পড়ছে আরেকটা দোকানে, এগুলো কইতাছে আচ্ছা স্পেশাল কাপড় চোপড় মা বাদ দিয়ে আগে বাড়ির ফলনের লিখে এক দুইটা জামা লই আলো। তো হে দিয়ে দেখতাম সেই মার্কেটে আমরা পরিচিত দোকান, এটা কাহার দোকান হয় আর কি। তো মার্কেটে অধিকাংশ হইছে কাহারা দোকানি। তো বাইরের দোকান কাহারা দোকানি তারা পরিচিত, এরা মাঝে আইছি আইয়া দেখতাছি, কিন্তু এই যে কাহা যে কি সিলিক পিলিক করতে জামা খুলতাছে এটি আপনার একটু দেখাই। ও দূরের থেকে জামারি একবার চমৎকার লাগতেছে, কিন্তু ধরলে আপনি কইবেন এটা কিটা তেনা তোনা মনে হয়। যাই হোক, তো খুলতে খুলতে তাহার দোকানে কর্মচারী কাণ্ডরা কই, এই বেটায় এত ফ্যাশন ট্যাশন কইরা আমরা জামা কাপড় দেখান শুরু করে দিচ্ছে। এই যে খুলতে লাগছে আধা ঘন্টা, দেখাইতে লাগছে 1 ঘন্টা, কইতাছে ভাই আমরা এত সময় না, একটু তাড়াতাড়ি দেখা। তারপরে এক একটা করে এক একটা থ্রি পিস খুললা খুললা দেখাইতেছে, থ্রি পিস টি এক একটা থেকে এক একটা আমার ক্যামেরা নিচে ফুটতে রয়েছে আর বাস্তবে বই কি তার কইতাম। একবার চুমকি টুমকি দিয়ে বড়াই রাখছে, এত চমকা কালা কাপড় আমি দিও না, কইতাছে আম্মা দইরা লাভ নাই, দইরো না অন্য কাপড় দেহ। তারপরে আম্মার একটু শখ হয়েছে দেখবো আর কি, তো দেখতাছে। আর সবটি হচ্ছে কিতা আছে না, ওই যে ফের বিষ দিয়া সুন্দর করে কাজ করে রাখছে। আর এদিকটা এক এক দোকানদারের কান্ডরা দেন, এক একটা মাথা গরম হয়ে গেছে গা। ঈদের সিজনে এক একজন কি করছে, শীতের পোশাক টাঙ্গায় রাখছে। কইতাছে শীত তো গেছে গা মাগে, এই সে কেন তোমরা শীতের জামা ঝুলাই রাখছো, এটাই তো বুঝতাছি না। তো যাই হোক, তারা কেউ বুঝ মানে যার যার বুঝ কি জানে কয়েকটা। যাই ওইটা বাদ দেন, এখন থ্রি পিসটি বালা করে দেখাইতেছে, এক এক দোকানে থ্রি পিস এক একটা চমকা, কোন দোকানে থ্রি পিস যে আমার বাড়িতে লেখা রাখছে এক আল্লাহ জানে। একটা পরে একটা দোকানে ঘুরে ঘুরে দেখতেছে, আম্মু ইচ্ছা মতো খুলে খুলে দেখতেছে, এই যে একটা ডিজাইন দেখছে আমার কাছে নাকি একটু পছন্দ হয়েছিল, কিন্তু আমার কাছে শুরু তো লাগছে না। যাই হোক, তারপরেও ভালো করে দেখতেছে আর কি, কাজটা ধইরা ধইরা একবার নিকট কিনা, ভিতরে কেমন কোনো ইয়াটি আছে কিনা, মানে ভেটো চাফা চাটতাছে, আম্মু ভালো করে খুঁজে খুঁজে দেখতাছে। কিন্তু আমার কাছে তো প্রথমে ভালো লাগছে না, আমি এদিকে কোনো নজর দিচ্ছি না, কিন্তু ক্যামেরা ধরে রাখছি, ভিডিও তো করণ লাগবে। ওই দেখেন আম্মা উল্টাই উল্টাই দেখতেছে, উল্টাই দেখে আমার রুচিও ফিরে গেছে, থাক যে এটা কাপড় লাগতো না অন্য কাপড় দেখ। তারপর উপরে তার কাজটা দেখাই দিয়ে, কাজটা কিন্তু একটু একটু সুন্দরই, কিন্তু কাপড়টাই আমার কাছে ভালো লাগছে না। তারপরেও আপনারা কি একটু ভালো করে দেখাই দিছি আর কি।
তো আয়া পড়ছে আবার অন্য মার্কেটে, ওই মার্কেটও আমাদের কোনো দোকান ঘুরা ঘুরা কিচ্ছু ভালো লাগছে না, সপ্তাহ ভিডিও করা সম্ভব না। তারপরে আইছি অন্য একটা মার্কেটে পড়ছে, এটা হচ্ছে আমাদের পুরানা দিনের একটা শপিং মল। তো এই মার্কেট ছাড়া আমাদের কোনো কিছু কোনোদিন পছন্দ হয় না। তো এই মার্কেটে আইছি, শেষ পর্যন্ত ওই যে দেখছুনি উকিটা রয়েছে, ওইটাই আবার একটু পছন্দ হয়ে গেছিল। তো শেষ পর্যন্ত ওই থ্রি পিসটা লইছি। কি করাম, এছাড়া এর চেয়ে ভালো কালেকশন আর খুঁজে পাইতাছি না। এক বলতে এক একজনের কাণ্ড রে দেখেন, শীতের কাপড় জুলাইয়া থ্রি পিস যে দেখবো হের উপায় নাই। এগুলো মাঝে তো আবার আম্মা কিতা করছে, ওই শীতের কি জানে কয়, আহ কি ছাত্র যে কয়টি রে, আচ্ছা যাই হোক, ওই শীতের চাদর খুলে খুলে দেখা শুরু করে দিছে। তো আম্মার কাণ্ড দেখো, আমার বেশ এমন ভেটকি উঠছে কি তার কইতাম, বেড়াই তো খুলে খুলে দেখতেছে। আম্মু আবার ঈদের কাপড় কিন্তু গিয়াস এই যে শীতের চাদর দেখা শুরু করে দিছে। এখন তো আমি আবার ফাহেদা আমার মায়ের লিগা জামা কাপড় দেখতাছি, কিন্তু ঈদে করার মতো কোনো জামা কাপড়ও খুঁজে পাইতাছি না। তারপরে দেখতাছি নিজের বোঝ যেটা কয় আর কি। তো ঘুইরা সে কোনোটাই ভাল লাগতেছে না। তারপরে আবার আবিরটা জামা খোঁজন শুরু করতেছে, ওই দোকান থেকে দুইটা থ্রি পিস লয়ে লিছে, হেঁটে আর আপনারা দেখাইছি না। তো এখন আবার আই পড়ছে আবিরটার কাপড় কিনার লিগা। এক বলে দেখেন এক একটা থেকে এক একটা উড়া দুরা জামা টাঙ্গা রাখছে, কিন্তু এই গরমের মধ্যে আবিরদার আর যাতে শান্তি মতো ঈদ করতে পারে একটু আরামদায়ক কাপড় খুঁজতেছিলাম আর কি। তাও আবার ইয়া কি জানি স্পেশাল কালেকশন খুঁজতেছিলাম। আমাদের সপ্তাহ তাল ঠিক করে আন লাগবে, দেখতে সুন্দর আন লাগবে, আবার ফিনতে আরামও লাগান লাগবে। তারপরে আবার মাঝে আবার আম্মা এসে আবার থ্রি পিস দেওয়া শুরু করে দিচ্ছে। আম্মা যে আমার লিগে থ্রি পিস কিনা লিছে সেটার খবর নাই, তারপরে আবার খুঁজতেছে আর কি। তো এই দোকানে এসে আবারও দেখাই দিতেছে, ওই দেখেন চাদরের কালেকশন। এখন কি ঈদের সিজন নাকি এই কি জানি কয় শীতের সিজন, এরা বুঝলা গেছে গা। তো তারপরে আবার আরেকটা দোকানে এসে এগুলা এসো আম্মা কি থ্রি পিসই খুঁজতেছে, কিন্তু আমার বারবার মনে করে দিতেছে আম্মা থ্রি পিস কিনা শেষ হয়ে গেছে গা, এখন তোমার কাপড় খুঁজো আর আবিরদের কাপড় খুঁজো। তো তারপর আয়া পড়ছে আমাদের এলাকার নিচে নতুন একটা শপিং মল হয়েছে, ফজলুল হক টাওয়ার। তো এটা নাকি একবারে স্পেশাল একটা মার্কেট, অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তো ওই কোনো গান হইন নাই মার্কেটের ভিতরে ঢুকতেছে, একটু দেখতেও যায় নতুন যেহেতু হয়েছে আর ফাইলে তো আলহামদুলিল্লাহ। তো আম্মা আগে আগে যাইতাছে আর আমি পিছন দা যাইতাছি আর কি। তারপর মার্কেটের ভিতরে ঢুকে যাইতাছি, এই মার্কেটটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা মার্কেটের উপর চিন্তা কইরা পাইছি না। তো অনেক সুন্দর একটা মার্কেট হইছে। তারপর মার্কেটের ভিতরে এখন ঢুকে গেছি, চারিদিকটা আপনার একটু ঘুরে ঘুরে দেখাই দিয়াম, দাঁড়ান। তার মাঝে আপনার একটা কথা স্মরণ করে দেই, ভিডিও তো দেখেন ঠিকই কিন্তু লাইক দেন একটা মনে কইরা, একটু কষ্ট করে একটা লাইক দিউন। আর আপনি যদি প্রথমবার আমার ভিডিওটা দেখা থাকুন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনের নিচে গিয়ে একটা ক্লিক কইরা দিউন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কুট করে আপনার কাছে জায়গা আপনি সুন্দর করে দেখে লাইতে পারেন। আর শুনুন, যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখুন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিউন আর একটা লাইক দিয়ে দিন ভিডিওতে। তারপর মার্কেটে আয়া পড়ছি আর কি, একটা দূরের থেকে মার্কেটের যে দোকানটি আছে খুবই চমৎকার লাগতেছিল। তো সবটি দোকান একদম ফাঁকা, নতুন মার্কেট তো এই জন্য মনে হয় আহ অধিকাংশ কাস্টমারই এদিকে আইতাছে না। ওই যে পুরান দিকে পরিচিত হেকুলি যাক, আমরাও তো এতক্ষণ ঘুরা টুইরা আইছি পুরানটির মধ্যে, সেগুলো যদি পছন্দ হয়ে যেত তাহলে তো এই মার্কেটে আওয়ানো কোনো কথাই আসলো না। তো এখন আইয়াছি আম্মার লিগকে দেখতাছি কিটা, এই যে ইয়ে আছে না মেসকির কাপড়। তো এগুলো ফিনটের কাপড়টি দেখতে সুন্দরই আছিল, তারপর আম্মার নাকি পছন্দ হইতেছে না। আসলে যার লিগে যেটা কিনবো তার পছন্দ হয় না, কিন্তু তার লগে যে যারা থাকে তারা কিন্তু অনেক কিছুই পছন্দ হয়ে যায়। তো আম্মা যখন কিনতেছে আম্মার কিছুই পছন্দ হইতেছে না, কিন্তু আমার কত কত জিনিস যে পছন্দ হইতেছে, প্রত্যেকটা প্রিন্টই আমার কাছে চমৎকার চমৎকার লাগতেছে। এই কোলে দোকানদার আবার কইতাছে কি আপনি ভিডিও করতেছেন কে রে। দোকানদার মনে করছে আমি বড় সড়ো একজন সেলিব্রিটি, তো আমিও ভাবলে ভিডিও করে আয়া পড়ছি আর কইয়া দিতেছি, পরে কিন্তু চমৎকার একটা ভিডিও আইতাছে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।